বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ কায়েম না হয়, বাংলাদেশের জন্য কখনোই আর স্বৈরাচার জন্য মাথাচাড়া দিতে না পারে, এই মঞ্চ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বক্তব্য দিবেন। আগামী দিনে বাংলাদেশের ছাত্র রাজনীতি, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্রদলের কী ভূমিকা থাকা উচিত, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই শাহবাগের এই ছাত্রদলের সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবেন। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকল গণতান্ত্রিক যে অধিকারগুলো মানুষের হাতে সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিগত 17 বছর ধরে ছাত্রদল যেমন রাজপথে সংগ্রাম করেছে, আগামী দিনেও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ভ্যানগার্ড হিসেবে সবসময় ছাত্রদল সবার আগে বাংলাদেশ, এই যে বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করার যে প্রবণতা, সেটা ছাত্রদলের সবসময় ছিল, আগামী দিনেও সেটা অব্যাহত থাকবে এবং আমরা আমাদের সুশৃঙ্খলভাবে সেই কাজগুলোতে করতে পারি, সেই আশা এবং প্রত্যয় আমরা এই মঞ্চ থেকে তারেক রহমান দিবেন সেই অনুযায়ী আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যে আমাদের সমাবেশ স্থলটি ছিল শহীদ মিনারে, আমাদের আগে থেকেও পূর্ব নির্ধারিত ছিল, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের অনুমোদন ছিল, কিন্তু এনসিপির অনুরোধে কিন্তু আমরা একটা উদারতার পরিচয় দিয়েছি, রাজনৈতিক উদারতা, যে তারা যেহেতু আমাদের কিছু অনুরোধ করেছে আমরা ওইখানটা ছেড়ে আমরা শাহবাগে এসেছি। শাহবাগে আমরা করতে চাইনি, কারণ এটা একটা বিজি রাস্তা, সব দিকে হসপিটাল আছে, আবার আজকে রবিবার মানে কর্মদিবসের শুরু, একটু ঝামেলা হবে। আমরা কালকে প্রেস রিলিজ করে ঢাকাবাসীর কাছে আমরা ক্ষমা চেয়েছি। আর সাথে সাথে আমরা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা হসপিটালের কথা বিবেচনা করে আমরা আমাদের অ্যাম্বুলেন্স লেনটাকে ঠিক রেখেছি, আমাদের ভলেন্টিয়ার টিম রেখেছি, যাতে করে অ্যাম্বুলেন্স চলাচলটা ঠিকমতো করতে পারে। আমাদের সেই অনুযায়ী আমাদের ভলেন্টিয়ার আছে, তারা কাজ করে যাচ্ছে, প্রস্তুতি আছে। এবং সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমাদের দলের পক্ষ থেকে আমরা লিখিতভাবে আমাদেরকে জানানো হয়েছে, যাতে করে যেহেতু একটা দুইটা দলের বড় সমাবেশ পাশাপাশি, আমাদের পরস্পরের ভিতর তো আমাদের সমঝোতা আছে, বা আমরা যেহেতু একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনে কাজ করেছিলাম, আমাদের সমাবেশের আমাদের নেতাকর্মীদের মাঝে ওই রকম কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় পক্ষের যদি কেউ ঝামেলা করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যেন আমরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই সমাবেশটি শেষ করতে পারবো এবং এখান থেকে আমরা ছাত্র দলের উদ্দেশ্যে প্রত্যেকটি যে প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্র দলের নেতাকর্মী এসেছে এবং সেই নেতাকর্মীদেরকে আমরা একটা বার্তা দিয়ে এই শাহবাগ থেকে পাঠাতে পারবো। কোথাও সমাবেশ করার জন্য আমাদের অনুমতি দেওয়া হতো না এবং পুলিশ দিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমাদেরকে এমনভাবে অত্যাচার করা হতো যে আপনি বাসা থেকে বের হয়েছেন, আপনার ফোন চেক করা হচ্ছে, আপনার ফোনে বিএনপির কারোর সাথে ছবি আছে কিনা, বা আপনার সন্দেহমূলকভাবে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, একটা সমাবেশ হলে আমাদের এমন কোনো সমাবেশ নাই যে আমাদের 200, 500, 1000 নেতাকর্মী গ্রেপ্তার হয় নাই। সেই পরিবেশ থেকে আমরা ফিরে এসেছি। আমরা শহীদ মিনারে সমাবেশ করতে চেয়েছিলাম, সেটা না হওয়ার কারণে শাহবাগে এসেছি। আমরা মনে করি যে আমরা এইখান থেকে ওই পল্টনটা একটু আমাদের জন্য জায়গা কম হয়ে যায়, একটি বৃহৎ জায়গাতে আমরা সমাবেশ করতে চেয়েছি। তারই প্রেক্ষিতে আমরা শহীদ মিনার চেয়েছিলাম, কিন্তু ওটা যেহেতু এনসিপি করবো সেখান থেকে আমরা চেঞ্জ করে শাহবাগে এসেছি।